আচ্ছা দোকানে প্রচন্ড গরম পড়েছে, তুমি দোকানে ঠান্ডা তোলোনি? হ্যাঁ হ্যাঁ তুলবো তুলবো, আর কটা দিন পর তুলবো। ফ্রিজ তো পুরো ফাঁকা পড়ে আছে, আবার কবে তুলবে? হ্যাঁ গো, আর মাস দুয়েক যাক, তারপর ঠান্ডা তুলবো। আগে থেকে ঠান্ডা তুলবে, তবে তো তোমার অনেক বিক্রি হবে, অনেক লাভ হবে। লাভ হবে না, ঘোড়ার ডিম হবে। ঠান্ডা তুলে নিয়ে আসবো ক্যাশ পয়সা দিয়ে, আর বিক্রি হয়ে যাবে ধারে। সেই পয়সা আদায় করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে, সেই লাস্টের দিকে নিয়ে আসবো ঠান্ডা। আর তোমার অত কি আছে বলো তো? আমি ঠান্ডা তুলি না তুলি, তোমার অত কিসের? তোমার ভালোর জন্যই বলছিলাম। আর ধারে তুমি দিলে তো 10-15 দিন পর পয়সাটা পেয়ে যাও, পাও না তুমি? আর তুমি ভাষণটা একটু কম দিলেই আমার বেশি ভালো লাগে, বুঝতে পারলে তো? এই দেখো এই দেখো, এখনো পর্যন্ত এই খাতায়, আগের বছরকার খাতায়টা এখনো পর্যন্ত তোমার নাম লেখা আছে। হ্যাঁ, ঠান্ডা নিয়ে 200 টাকা বাকি করে গেছো, সেই পয়সা দিয়ে তোমার নাম নাই কখনো। আর দোকানে ঠান্ডা তুলেছি কি না তুলেছি সেটার জন্য দৌড়ে দেখতে চলে এসেছে যে ঠান্ডা তুলছে না ধারে খাওয়ার জন্য নাকি? যাও এখান থেকে, তোমাকে ঠান্ডা ফান্ডা আমি দেবো না, আমি মাল তুলবো না, আমার দরকার নেই। তুললে ভালো হতো। সে আমার ভালো হতো না মন্দ হতো তোমাকে তো দেখতে হবে না গো, ঠিক আছে? তুমি নিজেই ধার করে রেখে দিয়েছো, আবার ঠান্ডা আনার জন্য কথা বলছো বড় বড়। যা ফালতু বকিও না আমাকে, যাও। না খুব খজরা, ভালো কথা বলতেলাম, তা আমাকে উল্টো পাল্টা বলে দিলে। তুললে তো আমারই ভালো হতো, দুটো তো ধারে মাল খাওয়া যেত।